নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 3.2 একের কি আছে, নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ও কোথায় অক্ষের উপর অথবা কোন পাদে অবস্থিত লিখি। এইটা 3.1 এর 3 এইরকম ছিল, করিয়েছি, তোমরা আশা করছি পেরে যাবে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে 3,0, তাহলে x3 আর y0। আমি প্রথমেই বলেছি এই যে একটা স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, প্রথমটা x এর মান আর দ্বিতীয়টা y এর মান, এই নিয়ম। তাহলে 3,0 মানে x3 y0, তাহলে এখান দিয়ে বললাম 3 আর y তো আর যাচ্ছে না, তাহলে y এখানে 0, তাহলে 3,0। তাহলে x অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে। এরপরে 0,8 অর্থাৎ x0 y8, তাও প্লাস, তাই 0 1 2 3 করে এই দিকে গেলাম, y হলো 8, তাহলে 0,8, তাহলে কোন অক্ষে আছে, y অক্ষে। তারপর আছে -5,0 অর্থাৎ -5 আছে মান, x এর মান -5 আর y 0, তাহলে বাঁ দিকে আসবে x এর মান, এই দিকে এলো 5 -5,0। 4 0,6, তাহলে x0 y6, তাহলে এখানে হচ্ছে y0 আর x, এখানে x0 আর y যাচ্ছে 6, তাহলে 0, -6 অর্থাৎ নিচের দিকে এলো কোন অক্ষে অবস্থিত, y অক্ষে। তারপরে আছে 6 4, 6 1 2 3 4 এরকম 6 আর এখানে 4, তাহলে কি হচ্ছে, এটা কোন পাদে, প্রথম পাদে অবস্থিত। এরপর হচ্ছে x এর মান -7 অর্থাৎ বাঁ দিকে যাবে, এই এখান দিয়ে করলাম -7 আর এই দিকে গেলাম 4, তাহলে -7 4, তাহলে এটা কোন পাদে আছে, দ্বিতীয় পাদে অবস্থিত। 7 9 আর -9, তাহলে y = -9, তাহলে x আগে লিখলাম, এই দিকে এলাম, এসে 9, y হলো -9, এই দিক দিয়ে হচ্ছে 1 2 3 4 9, 1 2 3 4 5 6 7 8 9, এই যে একটা, এইটা সমান 1 ধরেছি, 1 2 3 4 5 6 9, আবার এই দিকেও এরকম 9 9 -9, কোন পাদে অবস্থিত, 8 -4, -5, তাহলে দুটোই মাইনাস, আগে বাঁ দিকে যাব, x এর মান 1 2 3 4, তারপর -5 নিচের দিকে আসবো, এর মান 1 2 3 4 এরকম করে 5, 1 2 3 4 5, এই এখানটা হচ্ছে, তাহলে -4 -5, এটা কোন পাদে, এটা হলো তৃতীয় পাদে অবস্থিত। 2 ছক কাগজে x ও x এবং y ও y বার পরস্পর লম্ব টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি যার তৃতীয় পাদে অবস্থিত। তাহলে x ও x বার, y ও y বার, তাহলে x x y y হলো যা বলেছিল। এবার তৃতীয় পাদে 4টে বলেছে, এই এখানে একটা -2 -2 -2 -4, আর এখানে হয়েছে -5 -8 -3, -7 এবং -1 -9। প্রচুর করতে পারি, আমার যটা বলেছে আমি তটা করে দিলাম। 3 দেখো, নিচের বক্তব্যগুলি রৈখিক সহ সমীকরণ আকারে প্রকাশ করি। 1 3টি খাতা ও 2টি পেনের দাম 55 টাকা এবং 4টি খাতা ও 3টি পেনের দাম 75 টাকা। সমীকরণে প্রকাশ করব, তাও রৈখিক। ধরি খাতার দাম x টাকা, ধরি পেনের দাম y টাকা। এবার আমার কি বলছে, 3টি খাতা, তাহলে 3টে খাতার দাম কত, 3x, 2টো পেন 2y, x টাকা একটি খাতার দাম, তাহলে 3টে খাতার দাম 3x, 3 × x, আর একটা পেনের দাম y হলে 2টো পেনের নাম হবে 2y, = কত বলেছে, 55। আর একটাই কি বলেছে, 4টে খাতা, তাহলে 4 × x প্লাস কটা পেন, 3টে পেন, 3 × y = 75। আমাকে এইটাই বার করতে বলেছে, সমীকরণ বার করে দিলাম। এরপর দেখো 2এরটা, দুটি সংখ্যার যোগফল 80, ওই সংখ্যা দুটির বিয়োগফল 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তাহলে 2 ধরি
দুটি সংখ্যা যথাক্রমে এক্স ও ওয়াই। প্রথম কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 80, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 80। রৈখিক সমীকরণ হচ্ছে দুটি বিয়োগফলের 3 গুণ, তাহলে বিয়োগফল কি হবে দ্বিতীয়টা এক্স মাইনাস ওয়াই তার 3 গুণ। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ দিলাম, তার 3 গুণ করলাম, যা উত্তরটা হলো তা থেকে বড় সংখ্যা বিয়োগ দিলে 20 হবে। 20 বেশি বলেছে তাই। এবার 3 কি বলেছে, কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 7-এর 9 এবং ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় হাফ। ঠিক আছে, তাহলে ধরি লব ইকুয়াল টু এক্স, হর ইকুয়াল টু ওয়াই। প্রথম কি আছে, লব হর দুজনের সঙ্গেই আমি 2 যোগ করলাম, প্রত্যেক কি বেরোলো 7/9। আর হলো এবার দুটোর থেকেই আমি 3 বিয়োগ দেব, তাই কন্ডিশনে বলেছে, তাহলে কত হবে হাফ। তাহলে দুটো সমীকরণ হয়ে গেল। 4এরটা দেখো, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা অপেক্ষা 27 কম। 4 ধরি একক স্থানীয় সংখ্যা কি ওয়াই, দশক স্থানীয় সংখ্যা এক্স। তাহলে আমায় কি বলেছে, একটা এক্স ইকুয়াল টু 2y, দশকের স্থানীয় অঙ্কের দ্বিগুণ 2y। আর একটা কি বলেছে, অঙ্কদ্বয়গুলোকে উল্টে দিলে কিভাবে, অঙ্কদ্বয় দশক হলো 10x প্লাস ওয়াই, এইটা হচ্ছে অঙ্ক। কারণ আমরা যদি 32 করি তাহলে 3 × 10 30 প্লাস 2 32, তাই এক্সের সঙ্গে 10 গুণ দশকে ঘরে আছে বলে প্লাস ওয়াই। তাহলে আমার কি বলছে পরেরটা 10x প্লাস ওয়াই, এই অরিজিনাল থেকে যদি আমি অঙ্কটাকে ঘুরিয়ে দিই অর্থাৎ 10y প্লাস এক্স করি, তাহলে উত্তরটা কত আসবে 27। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 4 নিচের বক্তব্যগুলি 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। 1 বর্তমানে সুজাতার পিতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। সুজাতার পিতার বয়স x বছর এবং সুজাতার y বছর। আমাকে বলেই দিচ্ছে পিতার বয়স x আর সুজাতার বয়স y, তাহলে 26 বছরের তফাৎ, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 26। একে এবার আমার ছকে ভালো করে শিখবে কিভাবে ছক করা হয়। x y, আগে এইটার সমীকরণ 26 হলো, বা x ইকুয়াল টু 26 প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো ওয়াই এর মান যদি আমি -14 ধরি, যা ইচ্ছা ধরতে পারি, তাহলে x এর মান কি 26 মাইনাস 14 ইকুয়াল টু 12। তাহলে ওয়াই যদি -14 ধরি তাহলে x কত হচ্ছে 12। এবার যদি y ইকুয়াল টু -10 ধরি তাহলে x ইকুয়াল টু 26 মাইনাস 10 ইকুয়াল টু কত হচ্ছে 16। তাহলে এইটা -10 ধরলে এইটা কত হচ্ছে 16। এবার যদি আমি y ইকুয়াল টু -6 ধরি তাহলে x ইকুয়াল টু 26 মাইনাস 6 ইকুয়াল টু কত 20, তাহলে x হলো -6 20। তাহলে আমি এইভাবে ধরে নিলাম। এবার এইটাকে আমি গ্রাফে ফেলব। দেখো এই আমার x আর এই হলো x দাস, এই হচ্ছে y আর এই হচ্ছে y দাস, আর এইটা হচ্ছে 0 0। আমি কি মান বার করেছিলাম, x ইকুয়াল টু 12, y ইকুয়াল টু -14, তাহলে 12 14 বসাচ্ছি, x প্লাস 12, তাহলে এই দিকে যাচ্ছি 1 ঘর সমান 1 ঘর, এইটা হলো 5 10 11 12, y 14 মানে নিচে আসবে 5 10 11 12 13 14, এই জায়গাটা এলো। কিভাবে করলাম দেখতে পাচ্ছ তো,
তাহলে এই জায়গাটা নিলাম 12 মাইনাস 14। এরপরে ছিল 16 আর মাইনাস 10, 10, 15, 16 আর এখানে 16, 5, 10। তাহলে এখানটা হচ্ছে কত? 16, 10। এরপরে হচ্ছে 20, 5, 10, 15, 20, 5, 6। এই 20 মাইনাস 6 এই করলাম। তিনটে দেখবে সরল লেখা দিয়ে এইটা ফেললাম। এই তিনটে পয়েন্ট একই সরল লেখা দিয়ে যাবে। যদি না যায় তাহলে আমার অঙ্কটা ভুল হয়েছে। হলো এই এই নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরের অঙ্কে চলে যাচ্ছে। দুটি সংখ্যার সমষ্টি 15। ধরি কথাটা তোমরা লিখে নেবে, আর লিখছি না। একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু কত বলেছে? 15। বা এক্স ইকাল টু কত হবে? 15 মাইনাস ওয়াই। আমি এখানে ছক কেটে নিচ্ছি। এক্স ওয়াই, ওয়াই যদি আমি 3 ধরি তাহলে এক্স কত হচ্ছে? 15 মাইনাস 3 ইকাল টু 12। তাহলে ওয়াই 3, এক্স হচ্ছে 12। ওয়াই যদি 6 ধরি তাহলে কি হচ্ছে? এক্স 15 মাইনাস 6 ইকাল টু 9। তাহলে এইটা 6 ধরলে 9। এরপর হচ্ছে ওয়াই ইকাল টু 9 ধরলে 15 মাইনাস 9 ইকাল টু 6। তাহলে এইটা 9, এইটা 6। তাহলে কি হলো? 12, 3, 9, 6, 6, 9। একটা এতেই ফেলছি তোমাদেরকে বোঝাবার জন্য। 12, 3, প্রথমটা আছে 12, 3, 5, 10, 11, 12। এবার 3ও পজিটিভ, উপরের দিকে যাবে 1, 2, 3, এক একটা ছক, এক এক 12, 3। তারপরে আছে 9, 6, 9, এটা 10, তার আগে 9, আর এখানে হচ্ছে 5, 6। তাহলে এইটা হচ্ছে 9, 6। তারপর 6, 9, 5, 6, এখানে হচ্ছে 10, তার আগে 9। তাহলে হচ্ছে এবার এইটা একই লাইনে যায় কিনা আমাকে দেখতে হবে। হচ্ছে এই আর এই হলো। এর পরের অঙ্কে চলে যাচ্ছি। কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 7 9 হয়। ধরি লব এক্স, হর ওয়াই। লব হর সবার সঙ্গে 2 যোগ করছি। তাহলে এক্স প্লাস 2, ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 7 9। সমীকরণটা করছি কোনাকুনি গুণ। 9x প্লাস 9 দুগুণে 18, 7y মানে 7y প্লাস 7 দুগুণে 14। বা 9x ইকুয়াল টু 7y প্লাস 14 মাইনাস 18। বা 9x ইকুয়াল টু কি? 7y মাইনাস 4, মাইনাস 18 থেকে 14 বিয়োগ গেলে মাইনাস 4। বা x ইকুয়াল টু 7y মাইনাস 4/9। এবার এখানে এইটা কাটছি এক্স ওয়াই। এবার দেখো আমাকে দেখতে হবে যে যায় কিনা। ওয়াইয়ের মান যদি 1 ধরি, দেখো আমি দেখাচ্ছি বুঝে। ওয়াইয়ের মান ওয়াই ধরি তাহলে কি হবে? 7 × 1 4/9। তাহলে 7 মাইনাস 4, 9 ইকাল টু 3/9, 3, 1/3। ভগ্নাংশ হলেই চলবে না, এমন মান নিতে হবে যাতে আমার পূর্ণ সংখ্যা আসে। নিচে 1 থাকবে, উপরে সংখ্যা থাকবে, অর্থাৎ ভগ্নাংশ চলবে না। তাহলে 1 নিলে হবে না, 14 থেকে 4 গেলে 10 হবে না, 3 7 21, 21 থেকে 4 গেলে 17 ছেড়ে 21 হচ্ছে না। ওয়াই ইকাল টু -2 হলে কি? 7 - 2 - 4/9 এক্স ইকাল টু, তাহলে কি হচ্ছে? 7 দুগুণে 14 মাইনাস 4 ইকাল টু 9। 14 ছেড়ে -18/9, 9 দুগুণে 18 অর্থাৎ -2। তাহলে এইটা হচ্ছে -2, এইটাও -2। ওয়াই ইকাল টু 7 যদি ধরি তাহলে কি হচ্ছে?
x ইকুয়াল টু 7 ইন্টু 7 মাইনাস 4/9, 49/4/9, তাহলে 45/9, তাহলে কত হচ্ছে 5। তাহলে y হলো 7 আর এটা হলো 5। এবার y ইকুয়াল টু এটা -11, তাহলে হচ্ছে -77, -77 -4, তাহলে 7 × 11 -81/9, 9 81 অর্থাৎ -9, তাহলে -11 -9 এই হলো আমার ভ্যালু। এবার গ্রাফে ফেলবো। x -2 y -2 তৃতীয় বাদে হবে 1 2 1 2, ঠিক আছে। তারপরে হচ্ছে 5 7 5 7, 5 5 7 5 7, আর এটা 2 আর -2, -9 10 11, তাহলে -9 11। এইটাকে এবার আমি গ্রাফ স্কেলে ফেলছি। 3টে পয়েন্ট দিয়েই যাবে, না গেলে ধরাটা ভুল হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো ভুল হয়নি, 3টে দিয়েই গেল। বুঝতে পেরেছ? আমাদের আয়তকার উঠানের পরিসীমা 80 মিটার। ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু x, প্রস্থ ইকুয়াল টু y, মিটার মিটার। পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার, তাহলে হচ্ছে 2x + y মিটার। এইটা সমান কত বলে দিয়েছে? 80। তাহলে সুতরাং 2x + y ইকুয়াল টু 80, বা x + y ইকুয়াল টু 80/2 40, বা x ইকুয়াল টু 40 - y x y। তাহলে আমি 5 5 করে ধরি, y ইকুয়াল টু 5, তাহলে x হবে 40 - 5, তাহলে কত হচ্ছে 35, তাহলে y 5 হলে x 35, y 10, তাহলে x হবে 40 - 10 30, তারপর y ইকুয়াল টু 15, তাহলে x ইকুয়াল টু 40 - 15, তাহলে হচ্ছে 25। তাহলে এইটা হচ্ছে 10 30, আর এইটা হচ্ছে 15 25। আমি বসাচ্ছি, তোমাদের একটাই একটা আসবে, তোমরা বসাবে, আমি এখানেই দেখে দিচ্ছি। x 35, 5 10 15 20 25 30 35, আর y হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 35 আর 5। এরপর হচ্ছে 30 30, এইটা 30 10, তাহলে 30 10, তারপর হচ্ছে 25 25 15 হলো। এবার আমি এইটাকে টানছি, এই তাহলে হয়ে গেল। 5এরটা দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। দেখো, ধরি বড় x আর ছোট y, তাহলে কি হলো? বড়র 5 গুণ ইকুয়াল টু এইটা, বা x ইকুয়াল টু 8y/5, y ইকুয়াল টু, যদি আমি 5 ধরি তাহলে কি হবে? x 8 × 5/5, 5 5 কেটে গেল 8, তাহলে y 5 হলে 8, y ইকুয়াল টু 10 যদি ধরি, তাহলে x ইকুয়াল টু 8 × 10/5, 2 আর 2 গুণে 16, তাহলে এটা 10 ধরলে এটা 16। y ইকুয়াল টু 15 ধরলে কি হচ্ছে? x ইকুয়াল টু 8 × 15/5, 3 24, তাহলে এইটা 15, এইটা 24। বুঝতে পেরেছো? দেখো, x x dash y y dash, এইটা 0 0। আমার হয়েছে x হলো 8, 5 6 7 8, আর এখানে 5, x 8 y 5, তারপর হলো x 16,
10, 15, 16, ওয়াই 10 হলো। তারপরে আছে 15, এক্স 24, 5, 10, 15, 20, 21, 22, 23, 24, আর এইটা হচ্ছে কত? 15। তাহলে এইটা হচ্ছে, আগে টেনে নিই, এইটা হচ্ছে 8, 5, এটা 16, 10, আর এইটা হলো 24, 15। বুঝতে পেরেছ? 5, নিচে সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। 1, এক্স ইকাল টু 5। তোমরা প্রত্যেকটা লেখচিত্র এক একটা লেখচিত্রই করবে। আমি একসঙ্গে একটা লেখচিত্রই অনেকগুলো দেখিয়ে দেবো, কিন্তু তোমরা করবে না। আর পরীক্ষার হলে তোমাদের একটাই আসবে আর একটাই গ্রাফ পেপার দেবে, কোনো অসুবিধা হবে না। এক্স ইকাল টু 5, তাহলে কি হচ্ছে? এক্স এর মান অলওয়েজ 5, আর ওয়াই এর মান আমি যা ইচ্ছা দিতে হবে, 5, 10, 15। আমি একটু ছেড়ে ছেড়ে নিচ্ছি, করতে সুবিধা হবে। তারপরে একটাও দেখিয়ে দিচ্ছি, 2, ওয়াই প্লাস 2 ইকাল টু 0 বা ওয়াই ইকাল টু -2। তাহলে এইটা কি হচ্ছে? এক্স ওয়াই, ওয়াই -2, আর এইটা কি নেব? যা ইচ্ছা, 4, 8, 12। আমি ইচ্ছা করে সহজ আছে বলে এগুলোকে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি, গ্রাফে একসঙ্গে ফেলে দেবো। 3, 3-এ কি আছে? এক্স ইকাল টু 3 - 4 ওয়াই করাই আছে। দেখো, এক্স ওয়াই, ওয়াই ইকাল টু কি? 1। তাহলে এক্স কি হবে? এক্স ইকাল টু 3, 4 ইন্টু 1, তাহলে 3 - 4 ইকাল টু -1। এক্স ওয়াই ইকাল টু কত? 2, তাহলে এক্স ইকাল টু 3 - 4 ইন্টু 2, তাহলে 3 - 8, তাহলে -5। আচ্ছা, এবার ওয়াই ইকাল টু কি? 3, তাহলে এক্স ইকাল টু 3 - 4 ইন্টু 3 ইকাল টু 3 - 12 ইকাল টু -9। তাহলে ওয়াই 1 হচ্ছে, তখন এক্সও 1 হচ্ছে -1, ওয়াই 2 হলে এক্স হচ্ছে -5, আর ওয়াই 3 হলে এক্স হচ্ছে -9। তাহলে 3টে আমি বার করলাম। এবার 3টে আমি পরপর গ্রাফে বসাবো। দেখো, প্রথমটায় কি ছিল? এইটা 5, 5, 5, 10, 5, 15 মনে থাকবে। এক্স সমান 5, তাহলে 5, 5, তারপর 5, 10, তারপর 5, 15। তাহলে এইটা হচ্ছে 5, 15, এইটা হচ্ছে 5, 10, আর এইটা হচ্ছে 5, 5। তাহলে এইটা যে হচ্ছে, দেখো এইটা হলো, এইটা কি হচ্ছে? একটা সরল রেখা হচ্ছে, সবই সরল রেখা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে হয়ে গেল। এর পরে কোনটা ছিল? এইটা 4 - 2, 8 - 2, 12 - 2। তাহলে এবার দেখো, এই হচ্ছে 4 - 2, 4 - 2, তারপর হচ্ছে 8, 8 - 2, 8 - 2, আর তারপর হচ্ছে 12, 12 - 2, অর্থাৎ 12 - 2। তাহলে এইটাও একটা সরল রেখা হচ্ছে। এই তাহলে 2-এরটা হয়ে গেল। এরপর হচ্ছে 3, 3-এ কি আছে? দেখো, -1, 1, -5, 2, -9, 3 এই দিকে আসবে। -1, 1, তারপর -5, 2, কারণ এইটা, আর এইটা হলো -9, 3। তাহলে কোন লাইনটা হচ্ছে? এই লাইনটা। তাহলে কি হচ্ছে? -1, 1, -5, 2, আর -9, 3। দেখো, এইগুলো এক্স এর মান আগে দিচ্ছি আর ওয়াই এর মান পরে দিচ্ছি। 4-এরটা দেখো, 3x - 7y = 21। এইটা করি।
বা 3x ইকুয়াল টু 21 প্লাস 7y বা x ইকুয়াল টু 21 প্লাস 7y বাই 3 x y y ইকুয়াল টু 0 তাহলে কি হবে x ইকুয়াল টু 21 প্লাস 7 ইন্টু 0 বাই 3 ইকুয়াল টু 21 বাই 3 কারণ 7 ইন্টু 0 0 7 তাহলে y 0 হলে 7 y ইকুয়াল টু 3 ধরলাম তাহলে কি হবে x 21 প্লাস 7 ইন্টু 3 বাই 21 তাহলে 21 প্লাস 21 বাই 3 তাহলে 42 বাই 3 ইকুয়াল টু 14 তাহলে y 3 হলে 14 y ইকুয়াল টু -3 x ইকুয়াল টু 21 প্লাস 7 ইন্টু -3 বাই 3 তাহলে কি হচ্ছে 21 প্লাসে মাইনাসে -21 বাই 3 0 বাই 3 ইকুয়াল টু 0 তাহলে -3 হলে 0 দেখতে পাচ্ছ। এবার আমি গ্রাফ পেপার দেখো y y x ড্যাশ x আর এইটা হচ্ছে 0 0 এবার আমার মান কি হচ্ছে 7 0 5 2 7 এই জায়গাটা তারপরে হচ্ছে 14 3 10 14 1 2 3 7 0 14 3 আর তারপরে 0 -3 0 1 2 3 0 -3 হলো। এবার দেখো এগুলোকে আমি সরলরেখায় ফেলতে পারি কিনা, যদি না ফেলতে পারি তাহলে ভুল। হয়ে গেল। পাঁচেরটা দেখো 5x - 3y ইকুয়াল টু 8 বা 5x ইকুয়াল টু 8 প্লাস 3y বা x ইকুয়াল টু 8 প্লাস 3y বাই 5 x y y ইকুয়াল টু -1 তাহলে কি হচ্ছে x ইকুয়াল টু 8 প্লাস 3 -1 বাই 5 ইকুয়াল টু কত 8 প্লাসে মাইনাসে -3 বাই 5 ইকুয়াল টু 5 বাই 5 কেটে গেল ইকুয়াল টু 1 তাহলে y -1 নিলে x প্লাস 1 y ইকুয়াল টু 4 নিচ্ছি তাহলে x ইকুয়াল টু 8 প্লাস 3 ইন্টু 4 বাই 5 8 প্লাস 12 বাই 5 20 বাই 5 4 ইকুয়াল টু 4 তাহলে এইটা 4 এইটাও 4 y ইকুয়াল টু 9 x ইকুয়াল টু 8 প্লাস 3 ইন্টু 9 বাই 5 8 প্লাস 27 বাই 5 8 এর সাথে 15 ইকুয়াল টু 7 তাহলে 9 7 হয়ে গেল। এবার এটাকে গ্রাফ পেপারে ফেলছি। প্রথমে 1 1 1 1 1 -1 তারপরে 4 4 এই 4 আর এই 4 4 4 তারপর 7 9 7 9 তাহলে লাইনটা কেমন হবে এই 6টা করছি 2x plus 3y equal to 11 2x equal to 11 minus 3y বা x equal to 11 minus 3y by 2 y equal to 1 তাহলে x equal to 11 minus 3 into 1 by 2 11 minus 3 by 2 8 by 2 equal to 4 y equal to 3 তাহলে x equal to 11 minus 3 into 3 by 2 তাহলে 11 minus 9 by 2 তাহলে 2 by 2 equal to 1 আর একটা হচ্ছে y equal to 5 x equal to 11 minus 3 into 5 by 2 তাহলে 11 minus 15 by 2 equal to minus 4 by 2 equal to minus 2 তাহলে y1
x4 y3 x1 আর y5 -2 হয়ে গেল। এটাকে আমি গ্রাফে ফেলে দিচ্ছি। প্রথমে x এর মান হচ্ছে এইটা 0 0 4 1, তারপর হচ্ছে 1 3, তারপর হচ্ছে -2 5। দেখো এক লাইনে যাচ্ছে কিনা। হ্যাঁ, এবার মানগুলো মাস্ট লিখতে হবে। এইটা হলো 4 1, এইটা হলো 1 3 আর এইটা হলো -2 5। এগুলোকে স্থানাঙ্ক বলে, স্থানাঙ্ক মাস্ট লিখতে হবে। 6টা দেখো, x/3 + y/4 = 0, x/3 + y/4 = 0। লসাগু করছি 12, 4x + 3y = 0 বা 4x + 3y = 0, 12 × 0 12, বা 4x = -3y বা x = -3y/4। এবার ছক কাটছি x y। এবার দেখো y = 4 যদি নিই তাহলে x = -3y × 4, 4 কেটে গেল -3, তাহলে 4 -3। এরপর y = 8 যদি নিই তাহলে x = -3 × 8/4, তাহলে 3 দুগুণে -6, তাহলে 8 নিলে -6। তাহলে y = 12 যদি লিখি তাহলে x = -3 × 12/4, 3 ছেড়ে 12 = 9 -9, তাহলে y যদি 12 নিই -9, তাহলে এইটা হলো মান। এবার বসাচ্ছি -3 1 2 3 -3 4 1 2 3 4, তারপর হচ্ছে -6 5 6 5 1 2 3 8, তারপর হচ্ছে -9 10 1 12। এবার এইটাকে আমি টানছি, তাহলে কত হচ্ছে -3 4 -6 8 আর এইটা হচ্ছে -9 12। বুঝতে পেরেছো? 8এরটা দেখো মোটামুটি বুঝতে পেরে গেছে। এবার অন্যভাবে একটু দেখাই। 6x - 7y = 12। এতক্ষণ x ধরে করছিলাম, এবার y ধরে করছি। দেখো 6x - 7y = 12 বা 7y = 6x - 12, y = 6x - 12/7। x যদি 2 ধরি তাহলে 6 দুগুণে কত 12, 12 - 12 কত হচ্ছে 0, 0/7 0, তাই x 2 y 0। এবার x এর মান -5 ধরছি, 5 6 30 -30 -30 আর -12 কত হয় -42, তাহলে 6 7 42 -6। এবার x এর মান 16 ধরছি, 16 96, 96 - 12 কত হয় 96 থেকে 10 বিয়োগ দিলে 86, তার থেকে আরো 2 গেলে 84, 84 7 দিয়ে যায়, 7 12 84, অর্থাৎ এইটা হচ্ছে 16 ধরলে 12। এবার সেই বসাচ্ছি x কত 2 0 মানে x অ্যাক্সিসেই হবে কারণ y 0, তারপর হচ্ছে -5 আর এইদিকে 6, তারপরে হচ্ছে x 16 এখানে আর y 12 এখানে, তাহলে এখানে হচ্ছে এই সরল রেখা টেনে দিলাম। 9টা দেখো x + y - 10 = 0, তাহলে কি হচ্ছে y = x টা ওইদিকে গেলে -x আর -10টা ওইদিকে গেলে +10। এবার x = 0 ধরলাম, তাহলে y 10, x = যদি 5 ধরি 10 থেকে 5 বিয়োগ দিলে 5, আর x = 8 ধরলে 10 থেকে 8 বিয়োগ দিলে 2। তাহলে বসাচ্ছি দেখো x x y y। প্রথমে কি x 0 y হলো 10, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে হচ্ছে 0 10 5 5 1 2 3 4 5
1 2 3 4 5 5 5 বসলো। তারপর আছে 8 2, 1 2 3 4 5 6 7 8 আর 1 2, তাহলে হলো 8 2। এটা ভুল লেখা আছে 8 2। এবার সরল রেখা টেনে দিলাম, তাহলে একই সরল রেখায় পড়লো। 10এরটা দেখো, y = 5x - 3। এইটা কিছুই করতে হবে না, আমি আগে x দিয়ে দেখেছি, এবার y দিয়ে দেখাচ্ছি। তাহলে x এর মান 0 ধরলাম, তাহলে 5 × 0 0, তাহলে পড়ে রয়েছে কি -3, তাহলে x 0 হলে y -3। এবার x 2 ধরলাম, 5 2 10, 10 থেকে -3 বিয়োগ গেলে 7। এবার x এর মান ধরলাম -1, তাহলে 5 × -1 -5 আর -3 যোগ করলে কত হচ্ছে -8। ঠিক আছে, এবার বসাচ্ছি x 0 আর ওইটা -3, 1 2 3, তাহলে 0 -3, 2 7 1 2, 1 2 3 4 5 6 7, তাহলে 2 7, আর একটা হলো x -1, তাহলে -1, তারপরে 8 1 2 3 4 5 এই 8, তাহলে -1 -8 টানলাম, হয়ে গেল। এখানে বলে দিয়েছি কিন্তু ছক কাগজে প্রতি 5 একক সমান 1 ঘর ধরা হয়েছে, আর আমি যেটা করেছিলাম 1 ঘর সমান 1 ঘর। ক্লিয়ার? y = 0, xi অর্থাৎ 11। y = 0 মানে y এর মান প্রত্যেকের ক্ষেত্রে 0 0, আর এটা 5 10 আর -5, তাহলে x কত 5 আর 0, তাই আর যাচ্ছে না x অ্যাক্সিসের উপর। তারপর 10 0 x অ্যাক্সিসের উপরই হচ্ছে, আর এই দিকে হলো -5 0, তাহলে এই রকম সরলরেখা হচ্ছে, তাহলে এতেই পড়ছে। 6 নিচের বক্তব্যগুলি রৈখিক সমীকরণের আকারে প্রকাশ করি ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধান করি। 1 বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়সের লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি। ধরি রজতের বয়স x বছর এবং রজতের মামার বয়স y বছর। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে কত বছরের বড়? 16 বছরের। y - x = 16 বা y = 16 + x মান বার করছি। x যদি 1 হয় তাহলে y = 16 + 1 = 17। x যদি 2 হয় তাহলে y = 16 + 2 18। x যদি 3 হয় তাহলে y = 16 + 3 19। তাহলে x1 y 17, x2 y 18, x3 ঠিক আছে, এইটা হলো। এরপরে আরেকটা কন্ডিশন দিয়েছে 8 বছর পরে, অর্থাৎ 8 বছর পরে কত বয়স হবে মামার? y + 8, ওর হবে x + 8 তার দ্বিগুণ, বা আমার যা বয়স এর বয়সের দ্বিগুণ হবে, বা y 2x + 8 2 16 -8। এই 8টা এইদিকে যে কি হলো +8, এইদিকে যে কি হলো -8। y = 2x + 8, ছক কেটে মান বসাচ্ছি x y। x = 1, তাহলে কি হচ্ছে y = 2 × 1 বসালে x = 1 বসালে 2 × 1 + 8, 2 2 একে 2 + 8 8 এ 2 এ 10, 2 × 2 + 8 = 4 + 8 = 12, এটা হচ্ছে 12। তারপর x = 3,
ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু 3 প্লাস 8, 6 প্লাস 8, 8 এ 6 14। তাহলে কি হচ্ছে x1 10, 2 12 আর 3 14। এইটা গ্রাফে বসাবো। এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, জানো কোন দিকে নেগেটিভ কোন দিকে পজিটিভ। প্রথমে হচ্ছে 1 17, 1 5 10 15 17। তারপরে আছে 2 18, 2 18। তারপর আছে 3 19, এই 3 এখান থেকে যাচ্ছে 19। তাহলে এইটা এরকম সরল লেখা হচ্ছে। কি হচ্ছে 1 17, 2 18, 3 19 হচ্ছে 1 10, 1 10। তারপর হচ্ছে 2 12, তারপর হচ্ছে 3 14। তাহলে দেখো এইরকম একটা সরল লেখা হচ্ছে এই। তাহলে কি হচ্ছে 1 10, 2 12 আর 3 14। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। দুটি সংখ্যার সমষ্টি 15 ও অন্তর 3 লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলির সমাধান করে সংখ্যা দুটি লিখি। ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। প্রথম শর্ত অনুযায়ী কি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15, আর দ্বিতীয় হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এবার এইগুলোকে আমি সমাধান করব। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15 বা ওয়াই ইকুয়াল টু 15 মাইনাস এক্স। আমি যদি এক্স 2 নিই তাহলে কি হচ্ছে ওয়াই কত হচ্ছে 15 মাইনাস 2 ইকুয়াল টু 13। তাহলে কত হচ্ছে 2 ধরলে 13। এবার এক্স ইকুয়াল টু 5 ধরলে তাহলে ওয়াই ইকুয়াল টু 15 মাইনাস 5 ইকুয়াল টু কত 10। এবার এক্স ইকুয়াল টু যদি আমি 10 ধরি তাহলে কি হচ্ছে ওয়াই ইকুয়াল টু 15 মাইনাস 10 ইকুয়াল টু এইটা 13, কত হচ্ছে 5। তাহলে হচ্ছে কি এক্স এর মান কি 2 যখন হচ্ছে ওয়াই 13, 5 যখন হচ্ছে এক্স এর মান ওয়াই 10, আর এক্স যখন 10 হচ্ছে ওয়াই 5। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3 প্লাস ওয়াই। তাহলে কি হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত 0 যদি ধরি তাহলে এক্স ইকুয়াল টু 3 প্লাস 0 ইকুয়াল টু 3। ওয়াই যদি আমি 2 ধরি এক্স ইকুয়াল টু 3 প্লাস 2 ইকুয়াল টু 5, আর ওয়াই যদি 5 ধরি এক্স 3 প্লাস 5 তাহলে 8। তাহলে কি হচ্ছে দেখো ওয়াই 0 ধরলে এক্স 3, 2 ধরলে 5 আর 5 ধরলে 8। এবার গ্রাফে দেখাচ্ছি এইটা এক একটা ঘর দেখো এই রকম মানে একটা করে ধরেছে দেখো 5 10 15 এরকম ধরেছে। দেখো এইটা কি 1 2 3, প্রথমটা আছে আমার 2 13, 1 2 2 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 2 13 হলো। তারপর হচ্ছে 5 10, 2 3 4 5 5 আর এখানে হচ্ছে 10, 5 10। তারপরে হচ্ছে 10 15, তাহলে 10 কোথায় হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 আর এখানে হচ্ছে 1 2 3 4 5 10 5 হয়ে গেল। এরপরে হচ্ছে সেকেন্ডটা, এগুলোর নামগুলো দিয়ে দিলাম 10 5 3 0, এই 3 আর ওয়াই এর মান 0 বলে কি হচ্ছে এক্স অক্ষের উপরেই হচ্ছে।
তারপরে হচ্ছে 5 2, এই 5 আর 1 2, 5 2, আর লাস্ট হচ্ছে 8, এই 8 আর এই 1 2 3 5 লিখে দিলাম, কস চিহ্ন হলো। এরপর কি হচ্ছে, ছক কাগজে প্রতি 5টি ক্ষুদ্রতম ঘর সমান একটি ধরে নিয়েছে। দুটো কোথায় ক্রস হচ্ছে, মানে ছেদ হচ্ছে, ছেদ হচ্ছে দেখো এই জায়গাটা মানে কত, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 6, তাহলে 9, এক্স হচ্ছে 9 আর ওয়াই হচ্ছে 6, তাহলে যেখানে ছেদবিন্দু 9 6, তাহলে কি হচ্ছে, তাই লেখচিত্রে থেকে আমি সংখ্যা দুটো কি পাচ্ছি, একটা সংখ্যা 9 আর একটা 6। আমি এতে দেখাচ্ছি বেশি পরিষ্কার বলে, গ্রাফ পেপারে দেখলে বেশি কালারিং, তাই এটা দেখাচ্ছি। একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 1-এর 3 হয়, এবং লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হাফ হয়। বক্তব্যটির সমীকরণ গঠন করি এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করে ভগ্নাংশটি লিখি। ধরি লব হলো এক্স আর হর হলো ওয়াই, তাহলে ভগ্নাংশটি হবে এক্স বাই ওয়াই। আমার কি বলেছে, লবের থেকে 3 বিয়োগ, তাহলে এক্স মাইনাস 3, হরের থেকে 2 যোগ, তাহলে ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 1/3, এক্স মাইনাস 3 ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 1/3, বা 3x মাইনাস 9 ইকুয়াল টু ওয়াই প্লাস 2, বা এই ওয়াইটা এইদিকে আনছি মাইনাস ওয়াই, আর এগুলো সব ওই দিকে নিয়ে যাচ্ছি, -9 ওইদিকে প্লাস আর মাইনাস 3x, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু 11 মাইনাস 3x, বা সবাইকে মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, -11 আর মাইনাসে প্লাস, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, x ইকুয়াল টু 2 করছি, তাহলে কি হচ্ছে y ইকুয়াল টু -11 প্লাস 3 ইন্টু 2, তাহলে -11 প্লাস 6 ইকুয়াল টু -5, x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু -11 প্লাস 3 ইন্টু 4, 3 ছেড়ে 12, -11 প্লাস 12 ইকুয়াল টু প্লাস 1, y ইকুয়াল টু -11 প্লাস 3 ইন্টু 6 ইকুয়াল টু কি হচ্ছে -11 প্লাস 18, তাহলে 18 থেকে 11 গেলে 7, এটা প্লাস 7। তাহলে কি পেলাম, যখন x 2 হলো y -5, যখন 4 হলো 1 আর 6 হলে 7। ক্লিয়ার? সেকেন্ডটার কন্ডিশন কি আছে, x থেকেও 4 বিয়োগ দিব, অর্থাৎ লব থেকে 4 বিয়োগ এবং হর থেকেও 2 বিয়োগ দিলে হাফ হবে। তাহলে সমীকরণটা কি হবে, x মাইনাস 4 y মাইনাস 2 ইকুয়াল টু হাফ, বা y মাইনাস 2 2x মাইনাস 8, বা y ইকুয়াল টু 2x মাইনাস 8 প্লাস 2, বা y ইকুয়াল টু 2x মাইনাস 6। x এর মান নিচ্ছি 1, তাহলে কি হচ্ছে y ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস 6, অর্থাৎ 2 মাইনাস 6 ইকুয়াল টু -4। এরপর x ইকুয়াল টু 2, তাহলে 2 ইন্টু 2 মাইনাস 6, তাহলে হচ্ছে 4 মাইনাস 6 ইকুয়াল টু -2। এরপর x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 2 ইন্টু 4 ইকুয়াল টু কত, 4 দুগুণে 8 মাইনাস 6 ইকুয়াল টু 2, তাহলে কত হচ্ছে দেখো 1 মাইনাস 4 2 মাইনাস 2 4 2, এইটা হলো চিত্তে ফেলছি। 2 মাইনাস 5, এখানে প্রতিটি 10 ঘর মানে 1 ঘর, 1 2, এখানে হলো 2 মাইনাস 5, তারপরে 4 1 4 1, তারপর হচ্ছে 6 7, এই 6 7 করলাম, করে এই সরলরেখাটা টানলাম। ক্লিয়ার? এরপরে যেইটা আছে কি আছে 1 মাইনাস 4, তাহলে 1 মাইনাস 4, তারপরে আছে 2 মাইনাস 2 2 মাইনাস 2, গোল করলাম
আর লাস্টে আছে 4 2, তাহলে 4 2। এই সরলরেখাটা টানলাম, অ্যারো দিলাম, দুটোর ক্রস সেকশন এখানটা হলো। এবার এখানটা গণি, 1 2 3 4 5, তারপর হচ্ছে 1 2 3 4, তাহলে 5 4 5 4 হলে কি হচ্ছে, লেখচিত্রে যে ভগ্নাংশ হচ্ছে আমার 5টা কি ছিল, এক্স অর্থাৎ লব, আর হরটা ছিল কি ওয়াই অর্থাৎ 4, এটা 5টা হচ্ছে এক্স আর ওয়াইটা হচ্ছে 4, তাহলে কি হচ্ছে ভগ্নাংশটা হবে 5 4 4। রোহিতের আয়তকার বাগানের পরিসীমা 60 মিটার, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার হয়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে আয়তকার বাগানটির দৈর্ঘ্য প্রস্থ লিখি। ধরি রোহিতের আয়তকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার। পরিসীমার সূত্র শিখেছ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2x প্লাস ওয়াই ইকাল টু 60, x প্লাস ওয়াই ইকাল টু 30। আর কি বলেছে, যদি অরিজিনাল এক্স ওয়াই যদি দৈর্ঘ্য 2 মিটার বেশি হতো এবং প্রস্থ 2 মিটার কম হতো, তাহলে অরিজিনাল আর এইটার মধ্যেই বিয়োগফল হতো 24। তাহলে এক্স ওয়াই হলো ক্ষেত্রফল, আর এইটা এক্স প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2, তাহলে এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স 2x প্লাসে প্লাসে প্লাস 2y আর মাইনাসে প্লাসে মাইনাস 4। এবার ব্যাকে উঠে গেল, এক্স ওয়াই মাইনাসটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস 2y, মাইনাসে মাইনাসে প্লাস 4। এই এক্স ওয়াই কেটে গেল, তাহলে 2x মাইনাস 2y ইকুয়াল টু 20 মাইনাস 4 অর্থাৎ 20। এবার 2 সবার থেকে আমি যদি 2 ভাগ করি কি হবে, 2 দিয়ে সবাইকে যদি আমি ভাগ করি তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10। গ্রাফ পেপারে ফেলার জন্য মান বার করছি। প্রথমটা আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 30, তাহলে বা y ইকুয়াল টু 30 মাইনাস 8। আমি যদি x ইকুয়াল টু 10 ধরবো, 20 ধরবো আর 15 ধরবো, তাহলে কি হবে, y ইকুয়াল টু 30 মাইনাস 10 ইকুয়াল টু 20, y ইকুয়াল টু 30 মাইনাস 20 ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 30 মাইনাস 15 15। তাহলে কত কত হচ্ছে, 10 20 20 10 15 15। আর এইটা কি হবে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10 বা মাইনাস ওয়াই ইকুয়াল টু 10 মাইনাস এক্স বা ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 10। সবাইকে মাইনাস গুণ করলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস। এক্স ইকুয়াল টু ধরছি 15 20 25, বলে এর নিচে হবে না, হবে, কিন্তু আমি একটু বড় বড় করছি তাতে ডিস্টেন্সে দেখা যায়। তাহলে ওয়াই ইকুয়াল টু 15 মাইনাস 10 5, ওয়াই ইকুয়াল টু 20 মাইনাস 10 10, আর ওয়াই ইকুয়াল টু 25 মাইনাস 10 অর্থাৎ 15। তাহলে 5 10 15, তাহলে কি হল, এক্স যখন 15 ওয়াই 5, এক্স যখন 20 ওয়াই 10, আর এক্স যখন 25 ওয়াই 15। গ্রাফ ফেলছি, দেখো 10 20, এইটা হচ্ছে 10 20, তারপর হচ্ছে 20 10, এই যে 20 10, তারপর হচ্ছে 15 15, অর্থাৎ এইটা হচ্ছে 15 15, এরপর হচ্ছে 15 5, এইটা হলো 15 5, এই যে গোল, তারপর 20 10 সেম, তারপরে হচ্ছে এইটা 25 15 হলো 25 15। এই লাইনটা টানলাম, এই লাইনটাও টানলাম, তাহলে কোথায় ছেদবিন্দু হচ্ছে, দুজনেরই কমন জিনিস আছে 20 10, তাহলে ছেদবিন্দু হচ্ছে 20 আর 10। তাহলে আয়তকার বাগানটির দৈর্ঘ্য কত হবে, এক্স এর মান দৈর্ঘ্য ছিল 20 আর প্রস্থ হবে 10। 5, একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ লিখি। ধরি স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা, স্রোতের বেগ y কিমি পার ঘন্টা।
সত্যের অনুকূলে 1 ঘন্টায় যায় এক্স প্লাস ওয়াই কিমি, সত্যের প্রতিকূলে 1 ঘন্টায় যায় এক্স মাইনাস ওয়াই কিমি। শর্তানুযায়ী 16 ঘন্টায় যাচ্ছে, 1 ঘন্টায় যায় এক্স প্লাস ওয়াই, তাহলে 16 ঘন্টায় যাচ্ছে 16 এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 64। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 64/16 ভাগ হবে, এই গুণ অবস্থায় আছে 16। আমি মনে হয় শিখিয়েছি, তোমরা মনে নেই। সমানে এদিকে ওদিকে যদি যাই থাক সংখ্যা, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এটা গুণ অবস্থায় আছে, এইদিকে তলায় এলো ভাগ অবস্থায়। 64/16কে কাটাকুটি করলে 4, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। আরেকটা আছে 8 এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 24, বা এক্স মাইনাস ওয়াই 24/8 হয়, তাহলে 3 আসছে 24, 3। এরপর আমি মান বসাবো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 বা ওয়াই ইকুয়াল টু 4 মাইনাস এক্স। তাহলে এক্স ইকুয়াল টু 1 নিচ্ছি, 2 নিচ্ছি, 3, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, 4 মাইনাস 2 2, আর ওয়াই ইকুয়াল টু 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। তাহলে যখন 1 হচ্ছে 3, 2 2 3 1। এবার আরেকটা আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 বা মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস এক্স, বা সবাইকে মাইনাস দিয়ে ভাগ করছি, মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়াল টু মাইনাস 3 প্লাস এক্স। তাহলে এইটা হলো এক্স ইকুয়াল টু 5 8 10, ওয়াই ইকুয়াল টু মাইনাস 3 প্লাস 5 ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু মাইনাস 3 প্লাস 8 ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু মাইনাস 3 প্লাস 10 ইকুয়াল টু 7। তাহলে কি হচ্ছে, 5 যখন হচ্ছে 2, 8 যখন হচ্ছে 5, আর 10 যখন হচ্ছে 7 বেরোচ্ছে। এবার এই মানটাকে বসিয়ে কি করব, গ্রাফ ফেলবো। তাহলে আমার প্রথমে 1 3, এই 1 3, তারপরে হলো 2 2, তারপর 3 1, গোল গোল করলাম, লিখলাম, লাইন টেনে দিলাম। এরপর হচ্ছে 5 2, তারপর হচ্ছে 8 5, তারপর হলো 10 7, গোল গোল করে টেনে দিলাম। দুটো ছেদবিন্দু এখানে হচ্ছে, সেটা কত, 3.5 প্লাস 0.5, এখানে 3, এখানে 3 3.5 আর 0.5, একের কম। তাহলে লেখচিত্র থেকে পাই স্থির জলে নৌকার বেগ 3.5 কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ 0.5 কিমি পার ঘন্টা। বুঝতে পেরেছ নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 7 দেখো, নিচের সহ সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করি ও ছেদবিন্দু স্থানাঙ্কন নির্ণয় করি। এক্স ইকুয়াল টু 0 এবং 2x প্লাস 3y ইকুয়াল টু 15। 1 নম্বর অঙ্ক করে দেখাচ্ছি। প্রথমে আছে এক্স ইকুয়াল টু 0, এটা শিখিয়েছি কতই কিভাবে ফেলতে হবে, 5-এ এক্স ওয়াই, এক্স অলওয়েজ 0 আর ওয়াই 5 10 15। এরপরে আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 15, বা 2x ইকুয়াল টু 15 মাইনাস 3y, বা x ইকুয়াল টু 15 মাইনাস 3y বাই 2। এখন x দিয়ে দেখাচ্ছি, আগে y দিয়ে দেখাচ্ছিলাম, তার মানে ওই অঙ্কটা y হবে, এটা x হবে তা নয়, যেটা ইচ্ছা করতে পারো। y ইকুয়াল টু 1 ধরি, তাহলে কি হচ্ছে, x ইকুয়াল টু 15 মাইনাস 3 ইন্টু 1/2, অর্থাৎ 15 মাইনাস 3/2 ইকুয়াল টু কত হচ্ছে, 12/2, 6 6। তাহলে যদি y 1 হয় 6 হচ্ছে, y যদি 3 হয় 2 হবে না, y যদি 3 হয় তাহলে x ইকুয়াল টু 15 মাইনাস 3 ইন্টু 3/2, তাহলে 15 মাইনাস 9 ইকুয়াল টু 2, 6/2 ইকুয়াল টু 3, তাহলে 3 হলে 3। y ইকুয়াল টু যদি আমার 5 হয়, তাহলে x ইকুয়াল টু 15 মাইনাস 3 ইন্টু 5/2, 15 মাইনাস 15/2 ইকুয়াল টু 0/2,
0, তাহলে 5 হয়, তাহলে দুটো মান পেরিয়ে গেল। এবার গ্রাফে ফেলবো 0 0, তাহলে x0 প্রথমে 5 এখানটা, তারপর কত 10, তারপর 15, তাহলে কি হচ্ছে 0 5 0 10 0 15। এটা তো এরকম লাইন টানাই আছে, করে দিলাম। আর সেকেন্ডটা হলো 6 1 6 1, তারপর 3 3 3 1 2 3 3 3, আর লাস্ট 0 5 3 3 আর 6 1। তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটা হবে? যেটা দুটো ছেদ করেছে এইটা এইটা, অর্থাৎ 0,5। বুঝতে পেরেছো নিশ্চয়? দুইটা দেখো, y = 5 আর 2x + 3y = 11। তো y = 5, y তিনটে 5 বসে গেল, আর x আমি নিয়ে নিতে পারি আমার ইচ্ছা মতো, যা ইচ্ছা, 0 5 7। এরপর হচ্ছে x, 2x + 3y = 11 এই সমীকরণ, বা 3y = 11 - 2x, বা y = আমি বলেছিলাম x নিলেও হবে y নিলেও হবে, আমি আগেরটা x দিয়ে দেখিয়েছি, এবারে y দিয়ে দেখাচ্ছি, বাই 3। x = 1, তাহলে y = কি হবে? 11 - 2 × 1/3, 11 - 2/3 = 9/3 = 3, তাহলে x 1 হলে y 3। এরপর যেটা হবে x = 4, কারণ x = 2 ধরলে আমার ভগ্নাংশ আসবে, ভগ্নাংশে আমার কোনো কাজ হবে না। তো 11 - 2 × 4/3 কত হচ্ছে? 11 - 8/3, 11 থেকে 8 গেলে 3/3 = 1, তাহলে 4 ধরলে 1। এরপর x = 7 ধরছি, তাহলে কত হবে? y = 11 - 2 × 7/3, 11 - 14 3, 14 থেকে 11 গেলে 3/3, যেহেতু মাইনাসের চিহ্ন বড় সংখ্যায় আছে, অর্থাৎ 14টা মাইনাসের চিহ্ন, তাই মাইনাস বসবে। 3 3 কাটলাম = -1 হলো। এবার এটা গ্রাফে ফেলে দিচ্ছি। দেখো, ছক কাগজে প্রতি 5টি ক্ষুদ্রতম ঘর সমান 1 একক, অর্থাৎ এইটার সমান 1 2 3 4 5, এটা 0, x 0, y 5, তাহলে এই y অক্ষে হবে 1 2 3 4 5, তাহলে গোল করলাম 0 5। এরপর হচ্ছে 5 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 5 5, আর হলো 7 5। এখানে তো 5 হয়েছিল, 6 7, আর এই একই লাইনে হবে 5, তাহলে এটা হলো 7 5। আবার একটা লাইন টেনে অ্যারো দিয়ে দিলাম, হয়ে গেল। এরপর হচ্ছে 1 3, 1 এখানে হলো 3, 1 2 3, তাহলে গোল করে 1 3। তারপরে আছে কি 4 1, 1 2 3 4, আর এই 1 4 1, আর তারপরে আছে 7 1, 1 2 3 4 5 6 7, আর এই 7 আর 1 7 1 লিখেও ফেললাম। ব্যাকেটে এইভাবে লিখতে হবে, গোল করতে হবে, লাইন টেনে অ্যারো দিলাম। দুটো সরলরেখা কোথায় যুক্ত হলো? এই জায়গাটা, ঠিক আছে। এর মান কত দেখো, 1 2 2 হলো, এবং এক্সটা কোন দিকে? বাঁ দিকে, মানে -2। এবার উপর দিকে যাচ্ছে, উপর দিকে মানে y ধনাত্মক। 1 2 3 4 5, তাহলে y হচ্ছে 5, -2 -5, তাহলে আমার ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? -2,5। 3 x + y = 12 এবং x - y = 2, বা y = 12 - x,
ক্লিয়ার? এক্স ইকাল টু 0, তাহলে কি হবে? ওয়াই ইকাল টু 12 মাইনাস 0 ইকাল টু 12, তাহলে এক্স 0 ওয়াই 12। তারপর যদি আমি এক্স ইকাল টু 4 ধরি, তাহলে ওয়াই ইকাল টু 12 মাইনাস 4, এক ধরলেও হবে, কিন্তু কাছাকাছি ঘেঁষাঘেঁষি হবে বলে একটু বেশি বেশি দূরে পাঠাচ্ছি। তাহলে এইটা হচ্ছে 4, এইটা 8। তারপরে ধরো এক্স সমান 6 ধরলাম, তাহলে ওয়াই ইকাল টু 12 মাইনাস 6 ইকাল টু 6, তাহলে 6 6 একটা হলো। বা মাইনাস ওয়াই ইকাল টু 2 মাইনাস এক্স, বা মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে ওয়াই এক্সটা প্লাস হচ্ছে, আগে বসছি মাইনাস 2, ছক কাটছে এক্স ওয়াই। এক্স যদি 0 হয়, এক্স 0, তাহলে ওয়াই 0 মাইনাস 2 ইকুয়াল টু কি হচ্ছে? মাইনাস 2। এরপর এক্স ইকুয়াল টু 5 ধরছি, তাহলে ওয়াই 5 মাইনাস 2 ইকুয়াল টু 3, তাহলে এইটা 5 হলে এক্স ওয়াই 3। আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 8, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে? 8 মাইনাস 2 ইকুয়াল টু 6, তাহলে 8 হলে 6। তাহলে কি কি হলো? 0 মাইনাস 2 5 3 8 6। এইটা এবার গ্রাফে ফেলে দিচ্ছি। ছক্কা হচ্ছে প্রতিটি 5টি ক্ষুদ্রতম ঘর, মানে একটা ঘর। আমি যদি এমনি গ্রাফ পেপারে করতাম, একটাই একটা করতাম। তাহলে আমার প্রথমে আছে 0 12, এই 0 এক্স 0, এবার ওয়াই যাচ্ছে 12 এক্স অক্ষের উপর, এই 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 গোল করলাম, ব্র্যাকেটে 0, 12 লিখলাম। তারপর হচ্ছে 4 8 1 2 3 4, প্রথমটা এক্স অক্ষের থাকে, তারপর 8 1 2 3 4 5 6 7 8 গোল 4 8। তারপর হচ্ছে 6 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6 6। এরপরে আছে কতবার করেছি তোমাদেরকে দেখিয়েছিলাম, 0 2 মাইনাস 2, 0 মাইনাস 2 মানে ওয়াই অক্ষে মাইনাস, তাই নিচের দিকে হবে 1 2 গোল ব্র্যাকেটে 0 মাইনাস 2। তারপরে হচ্ছে 5 3 1 2 3 4 5 1 2 3, তাহলে এটা হলো 5 আর 3। তারপরে আছে 8 6, তাহলে 1 2 3 4 5 6 7 8, আর 6 1 2 3 4 5 6 8 6, এখানে গোল করলাম, লিখে দিলাম, এই লাইন টেনে দিলাম, এই লাইন টেনে দিলাম। ছেদ বিন্দু কোথায় হচ্ছে? এখানে। তাহলে এইটা কত হচ্ছে? 1 2 3 4 5 6 7, এস অক্ষ 7 হলো, আর ওয়াই অক্ষ 1 2 3 4 5, এক্স অক্ষ 7 হলো, আর ওয়াই অক্ষ 5। তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 7 ও 5। 4 দেখো 3x মাইনাস 5y ইকুয়াল টু 16 এবং 2x মাইনাস 9y ইকুয়াল টু 5। 3x মাইনাস 5y ইকুয়াল টু 16, বা মাইনাস 5y ইকুয়াল টু 16 মাইনাস 3x, বা মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে 5y মাইনাস 16 প্লাস 3x, বা y ইকুয়াল টু মাইনাস 16 প্লাস 3x বাই 5। তাহলে এবার x ইকুয়াল টু 2, তাহলে কি হবে? y ইকুয়াল টু মাইনাস 16 প্লাস 3 ইন্টু 2 বাই 5 ইকুয়াল টু মাইনাস 16 প্লাস 6 বাই 5 ইকুয়াল টু মাইনাস 10 বাই, আর x ইকুয়াল টু আমি নিচ্ছি 7, তাহলে y ইকুয়াল টু মাইনাস 16 প্লাস 3 ইন্টু 7 বাই 5, তাহলে মাইনাস 16 ইন্টু 21 বাই 5, তাহলে কত? মাইনাস 16 প্লাস 21 বাই 5, 21 থেকে মাইনাস 16 বিয়োগ গেলে হয় 5 বাই 5, তাহলে ইকুয়াল টু 1। আগেরটা কি ছিল? 16 মাইনাস 16 প্লাস 3 ইন্টু 2 বাই 5, মাইনাস 16 প্লাস 6, মাইনাস 16 থেকে 6 গেলে মাইনাস 10। এবার তলায় 5, 5 দুগুণে 10, তাহলে এইটা কত হচ্ছে? 2 মাইনাস 2, 2 ধরলে 2,
7 ধরলে 1, এরপর হচ্ছে 2 আর 7 1। এবার x ইকুয়াল টু -3, y ইকুয়াল টু -16 প্লাস 3 -3 বাই 5 ইকুয়াল টু -16 প্লাসে মাইনাসে -9, 5 ইকুয়াল টু -25 বাই 5 ইকুয়াল টু -5। তাহলে আমি -3 ধরলে -5 হচ্ছে, বা -9y ইকুয়াল টু 5 - 2x, বা সবাইকে মাইনাস গুণ করছি, মাইনাসে মাইনাসে প্লাস 9y -5 প্লাস 2x, বা y ইকুয়াল টু -5 প্লাস 2x বাই 9। x ইকুয়াল টু 7 নিচ্ছি, তাহলে y ইকুয়াল টু -5 প্লাস 2 ইন্টু 7 বাই 9, -5 7 দুগুণে 14 বাই 9 ইকুয়াল টু 9 বাই 9 ইকুয়াল টু 1। তো 7 1, x ইকুয়াল টু -2, y ইকুয়াল টু -5 প্লাস 2 ইন্টু -2 বাই 9, তাহলে কত হচ্ছে -5 - 4 বাই 9 ইকুয়াল টু -9 বাই 9, 1 ইকুয়াল টু -1। তার মানে -2 নিলে -1, আর লাস্ট কি নেব না -11, তাহলে y ইকুয়াল টু -5 প্লাস 2 ইন্টু -11 বাই 9 ইকুয়াল টু -5 -22, 11 দুগুণে 22 বাই 9, তাহলে 22 আর 5-এ -27 বাই 9, 3 ইকুয়াল টু -3, তাহলে -11 হলে -3। এই হলো মান পেয়ে গেলাম। প্রথমে আছে 2 - 2, তাহলে 1 2, কারণ 5 ঘর সমান 1 ঘর, 2 2, এখানে গোল করলাম, লিখলাম 2 - 2, তারপর 7 1, 1 2 3 4 5 6 7, 1 7 1 লিখলাম। নেক্সট হলো -3 -5, 1 2 3 5, 1 2 3 4 5, তাহলে -3 5, এই লাইনটা টেনে দিলাম, এইটা। এরপরে যেইটা আছে 7 1 অলরেডি নিয়ে আছে এইটা, তারপর আছে -2 -1, তাহলে -2 আর -1 দুটোই মাইনাস, বাঁ দিক এবং নিচের দিক, তারপর -11, এই হলো -11 আর -3, এখানে গোল করলাম, লাইন টেনে দিলাম। যেহেতু এই 7 1টা দুটোর ক্ষেত্রেই সমান, এর ছেদ বিন্দু হবে 7 1, আলাদা করে আমাকে গুনতে হবে না, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক হলো 7 1। বুঝতে পেরেছো নিশ্চয়? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলি সমাধান করি। 1 4x - y ইকুয়াল টু 3, 2x প্লাস 3y ইকুয়াল টু 5। সমাধান করি মানে কি, এক্স ওয়াই এর মান বার করতে হবে লেখচিত্রের মাধ্যমে। একইভাবে করব, এর আগে আমরা করেছিলাম না লেখচিত্রের মাধ্যমে 6এরটা কি এক্স ওয়াই ধরে নিয়েছিলাম, তাদের সমীকরণ ফেলে এক্স ওয়াই এর মান বার করে উত্তর দিয়েছিলাম, এখানেও সেই অ্যাকচুয়ালি ছেদবিন্দু যেইটা সেইটাই লেখচিত্রের এক্স ওয়াই। তাহলে প্রথমে আছে 4x - y ইকুয়াল টু 3 আর 2x প্লাস 3y ইকুয়াল টু 5, করে দেখি। বা -y ইকুয়াল টু 3 -4x, বা মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাসে মাইনাসে প্লাস y -3 প্লাস 4x, x ইকুয়াল টু 0। তাহলে কি হবে, y ইকুয়াল টু -3 প্লাস 0 0 ইকুয়াল টু কত হচ্ছে -3, তাহলে x 0 করলে y -3। তারপর x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু -3 প্লাস 4 ইন্টু 1, তাহলে -3 প্লাস 4 ইকুয়াল টু 4 থেকে 3 গেলে 1, তাহলে 1 ধরলে 1। তারপর x ইকুয়াল টু আমি কত নিচ্ছি 2, তাহলে y ইকুয়াল টু -3 প্লাস 4 ইন্টু 2, তাহলে -3 প্লাস 4 দুগুণে 8, 8 থেকে 3 গেলে 5, তাহলে 2 ধরলে 5। বা 3y ইকুয়াল টু 5 - 2x, বা y ইকুয়াল টু 5 - 2x বাই 3,
এক্স ইকাল টু 1, তাহলে কি হচ্ছে ওয়াই ইকাল টু 5 মাইনাস 2 ইন্টু 1/3, 5 মাইনাস 2 বাই 2 কে 2/3, তাহলে 3/3, কাটাকুটি করলে 1 1, তাহলে 1 1। এরপর এক্স ইকাল টু 4, তাহলে ওয়াই ইকাল টু 5 মাইনাস 2 ইন্টু 4/3 ইকাল টু 5 মাইনাস 8/3 ইকাল টু মাইনাস 3/3, কাটলো ইকাল টু -1, এখানে 4 - 1। এরপর এক্স ইকাল টু 7, তাহলে ওয়াই ইকাল টু 5 মাইনাস 2 ইন্টু 7/3, 5 মাইনাস 7 দুগুণে 14, 3 ইকাল টু -9/3 ইকাল টু -2, 7 - 2। এক্স হলো 0 3 1 2 3 এখানে, কারণ 5 ঘর সমান 1 একক। নেক্সট হলো 1 1 1 1 1 1, গোল করলাম, দাগ দিলাম, তারপর 2 5 1 2 2 1 2 3 4 5, গোল করলাম 2 5, লাইনটা টানলাম, অ্যারো চিহ্ন দিলাম। যেমন সুন্দরভাবে সাজানো আছে তেমনভাবে করবে। এর পরেরটা হলো 1 1, তাহলে 1 1 একই চলে গেল। এরপর হচ্ছে 4 - 1, 1 2 3 4, আর -1 মানে নিচের দিকে হবে, ওয়াই এর মান মাইনাস এই 1। এরপর হচ্ছে 7 3, এটা তো 4 হয়েছিল, 5 6 7, 1 2 3 3, 7, -3 হয়ে গেল। এবার আমাকে বলেছে সমাধান করতে, তাহলে ছেদ বিন্দু স্থানাঙ্ক বা 1 1, অর্থাৎ এক্স ইকাল টু 1 ওয়াই ইকাল টু 1, দুয়েরটা 3x - y ইকাল টু 5 আর 4x + 3y ইকাল টু 11। প্রথমটা তুললাম 3x - y ইকাল টু 5 বা 3x ইকাল টু 5 + y বা x ইকাল টু 5 + y/3। এবার মান বসাবো, y ইকাল টু -5, তাহলে x ইকাল টু 5 - 5/3 ইকাল টু 0/3 ইকাল টু 0, তাহলে এক্স ওয়াই এইটা হচ্ছে -5, এইটা 0। তারপরে ধরছি y ইকাল টু -2, তাহলে x ইকাল টু 5 - 2/3 ইকাল টু 3/3 ইকাল টু 1, তাহলে -2 ধরলে 1। y ইকাল টু 4, তাহলে x ইকাল টু 5 + 4/3 ইকাল টু কত হচ্ছে 9/3 ইকাল টু 3, তাহলে 3 4 একটা হয়ে গেল। এরপরে সেকেন্ড পার্টটা আছে কি 4x + 3y ইকাল টু 11 বা 4x ইকাল টু 11 - 3y বা x ইকাল টু 11 - 3y/4। এরপর আমি মানগুলো ধরে নিই, y ইকাল টু 1, তাহলে কি হবে x ইকাল টু 11 - 3 ইন্টু 1/4, 11 - 3/4 ইকাল টু 8/4 ইকাল টু 2, তাহলে কত হচ্ছে y1 x 2। তারপরে হচ্ছে y5, x ইকুয়াল টু 11 - 3 ইন্টু 5/4, তাহলে 11 - 15/4 ইকাল টু -4/4 ইকাল টু -1, তাহলে 5 হলে -1। y ইকাল টু -3 ইকাল টু 11 - 3 ইন্টু -3/4, 11 মাইনাসে মাইনাসে +9/4 ইকাল টু 20/4, তাহলে কত হচ্ছে 5, তাহলে -3 ধরলে কত হচ্ছে 5, বার করে ফেললাম। এবার গ্রাফে ফেলবো, 0 - 5 0, 5 ঘর সমান 1 ঘর, তাহলে 0 1 2 3 4 5 0 5, গোল করলাম, ব্র্যাকেটে 0, -5 লিখে দিলাম। 1 - 2 1 2, গোল করলাম, লিখলাম 1 - 2, তারপর 3 4 1 2 3 1 2 3 4, গোল 3 4, লাইনটা টেনে দিলাম, অ্যারো অ্যারো করলাম।
হলো 2 1 2 1 কমা, তারপর -1 -1 5 1 2 3 4 5 গোল -1 5, তারপর হলো 5 3 1 2 3 4 5 এবং -3 অর্থাৎ 1 2 3 -3 হয়ে গেল। এবার এইটাও টেনে দিলাম, দুটি বিন্দু ছেদ বিন্দু কোথা দিয়ে গেছে 2 1, কারণ এইটা দিয়ে গেছে, তাহলে ছেদ বিন্দু স্থানাঙ্ক 2 1, তাহলে x = 2 আর y = 1। বুঝতে পেরেছো? তিনেরটা দেখো 3x - 2y = 1 আর 2x - y = 3, বা 3x = 1 + 2y, বা x = 1 + 2y/3। এবার y = আমি কি ধরছি 1, তাহলে x = 1 + 2 × 1/3, 1 + 2/3 = 3/3। কাটাকুটি হলো, কত হলো 1, তাহলে 1 1। y = -2 ধরলাম, তাহলে x = 1 + 2 × -2/3, তাহলে কত হচ্ছে 1 - 4 2 2 4 3 = -3/3, 3 3 = -1, তাহলে -2 হলে -1। এরপর হচ্ছে y = 4, x = 1 + 2 × 4, কারণ y এর জায়গায় 4 বসবে 3, তাহলে 1 + 4 2 8/3, তাহলে 9/3, 3 3 = 3, তাহলে 4 3, বা 2x 3 + y, বা x = 3 + y/2, y = -3, তাহলে x = 3 + -3/2 কত হচ্ছে 3 - 3 + -3/2 = 0/2 = 0, তাহলে y - 3 0। এরপর হচ্ছে y = এমনি 3 নিই, তাহলে x = 3 + 3 = 2, 6/2 3 3 যোগ করলে 6/2 3 = 3 3 3। এরপর y = 7, অন্য দিলেও হয় কিন্তু আমি নিচ্ছি এরকম, 3 + 7/2 = 10/2 করলে কত হচ্ছে 5, তাহলে 7 হলে 5 হয়ে গেল। দুটো মান নির্ণয় করা, এবার গ্রাফে বসাবো। গ্রাফে ফেলছি, প্রথমে আছে 1 1 1 1 গোল করলাম, ব্র্যাকেটে লিখলাম, তারপর আছে -1 -2 1 2 গোল -1 -2, তারপর আছে 4 3 4 1 2 3 1 2 3 4, এই গোল করলাম, লাইনটা টেনে দিলাম, এরো দিলাম। এরপরে করছি 0 3 1 2 3 -3 আছে, তাই এখানে হলো y অক্ষের উপর, তারপর 3 3 1 2 3 1 2 3 3 3, তারপর 5 7 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 5 7। এবার সরলরেখা টানলাম, এইটা কোথায় ছেদ হলো এই বিন্দুতে, অর্থাৎ 5 7-এ ছেদ বিন্দু স্থানাঙ্ক 5 7, অর্থাৎ x এর মান হলো 5 আর y এর মান হলো 7, বা 2x = 12 - 3y, বা x = 12 - 3y/2, y = 4, তাহলে কি হচ্ছে x = 12 - 3 × 4/2, তাহলে 12 - 12/2 = 0/2 = 0। y = 2 নিচ্ছে, x = 12 - 3 × 2/2, 12 - 6/2 6/2, 12 থেকে 6 গেলে 6 কাটলাম 3, তাহলে 2 নিলে 3। এরপর y = -2, তাহলে x = 12 - 3 × -2/2, তাহলে 12 মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6/2, তাহলে 12 6 কত হচ্ছে 18 2, অর্থাৎ 9, তাহলে -2 ধরলে 9। একটা হলো, দ্বিতীয়টা যাচ্ছে
অঙ্কটা দেখো, এইটা ছিল 2x + 3y = 12 আর 2x = 3y, বা x = 3y/2, y = 2, তাহলে কি হচ্ছে x = 3 × 2/2, 3। এরপর y = -2, x = 3 × -2/2, 2 কেটে গেল -3, তাহলে 2 হলে 3 আর এই 2 হলে -3। এরপর হলো y = 4, তাহলে x = 3 × 4/2, 2, তাহলে 6, তাহলে এইটা 4 হলে এইটা 6 হয়ে গেল। এবার গ্রাফে ফেলছি, দেখো এইটা x, এইটা x', এইটা y, y'। x ডান দিকে পজিটিভ, বাঁ দিকে নেগেটিভ, y উপরে পজিটিভ, y নিচে নেগেটিভ, ঠিক আছে। এবার হলো 3 2, 1 2 3, 1 2, গোল 3 2, তারপর হলো -3 2, 1 2 3, 1 2, গোল -3 2, তারপর হচ্ছে 6 4, 1 2 3 4 5 6, 1 2 3 4 6 4। এবার এই লাইনটা টেনে দিলাম, হয়ে গেল। এরপরে 0 4 0, 1 2 3 4 হয়ে গেল। 3 2, এই তো সেম 3 2, আর একটা হলো 9 -2, 1 2 3 4 5 6 7 8 9 2, 9 -2, তাহলে কোনটায় ছেদবিন্দু হয়েছে? 3 2, তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক 3 2, তাহলে x = 3 আর y = 2। 5 অঙ্কটা দেখো, 5x - 2y = 1, 3x + 5y = 13, বা 5x = 1 + 2y, বা x = 1 + 2y/5, y = 2, তাহলে 2 × 2/5, তাহলে হচ্ছে 1 + 2 × 2 = 4/5, তাহলে 5/5 = 1। তারপর y = 7, x = 1 + 2 × 7/5, তাহলে 1 + 14/5 = 15/5, 3 = 3, তাহলে y2 হলে x3, y7 হলে 3, এবং y = -3, x 1 + 2 × -3, 5, 1 ± -3 2 × 6/5 = -5/5, 5 5 করলাম 1 = -1, তাহলে -3 -1, বা 3x = 13 - 5y, বা = 13 - 5y/3, y = 2, তাহলে x = 13 - 5 × 2/3, তাহলে কত হচ্ছে? 13 - 10/3, 3/3 = 1, y = 5, 13 - 5 × 5 = 3, তাহলে 13 - 25/3, তাহলে 12 -12, -25 থেকে 13 বিয়োগ দিলে -12, 3 3 4 12 -4। আগেরটা ছিল 2 হতে 1 আর এখন 5 হতে -4। এরপর হচ্ছে y = -1, তাহলে x = 13 - 5 × -1/3, 13 মাইনাসে মাইনাসে +5/3, 18/3, তাহলে 3 6 18 = 6, -1 6, দুটো মান বেরিয়ে গেল। এবার আমি গ্রাফে ফেলছি, দেখো x x', y y', জানো ডান দিকে x ধনাত্মক, বাঁ দিকে ঋণাত্মক, উপরে ধনাত্মক নিচে ঋণাত্মক। প্রথমে আছে 1 2, 1 1 2 হয়ে গেল 1 2, তারপর আছে 3 7, 1 2 3, 1 2 3 4 5 6 7, 3 7 গোল করলাম, ব্র্যাকেটে লিখলাম, তারপর -1 -3, তাহলে -1 1 2 3 -3 গোল করলাম, ব্র্যাকেটে লিখলাম। এরপর
টা হচ্ছে 1 2 1 2 অলরেডি হয়ে গেছে লেখা, তারপর -4 5 1 2 3 4 -4 হলো 1 2 3 4 5 5 +5 হয়ে গেল, আর তারপর হলো 6 1 1 2 3 4 5 6 6 1 -1 ক্লিয়ার। তাহলে 5টা গ্রাফই হয়ে গেল। হ্যাঁ, ছেদবিন্দুর স্থানাঙ্ক কি 1 2, তাহলে x = 1 y = 2। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি। 3x + 2y = 12 আর 12 = 9x - 2y করে ফেলি। একই রকম তোমরা সবাই শিখে গেছো, পেরে যাচ্ছ আমি জানি, তবুও আমি করে দিচ্ছি। দেখো, বা 3x = 12 - 2y বা x = 12 - 2y/3। ঠিক আছে, এবার আমি মানগুলো ধরে নেব। y = 6, তাহলে কি হবে? x = 12 - 2 × 6/3, তাহলে 12 - 12 6 2 12/3 = 0/3 = 0। তারপর y = 3, তাহলে x = 12 - 2 × 3/3, তাহলে 12 - 3 2 6/3 = 6/3 2। তাহলে এটা হচ্ছে 6 0 3 3, y = 0, তাহলে কি হচ্ছে? x = 12 - 2 × 0/3, তাহলে 12 - 0/3 = 12/3, 3 × 12 = 4, তাহলে y = 0 আর x = 4। এরপরে অঙ্কটা তুলে ফেলি। ছিল 12 = 9x - 2y বা 9x = 12 + 2y বা x = 12 + 2y/9। ছক কেটে নিচ্ছি। x y = 3, তাহলে x = 12 + 2 × 3/9, 12 + 6/9 = 18/9 = 2 3 2। এরপর হচ্ছে y = 12, x = 12 + 2 × 12/9, তাহলে 12 + 24/9 = 36/9, তাহলে y = 12 4। এরপর y = -6, x = 12 + 2 × -6/9, তাহলে কি হচ্ছে? 12 প্লাসে মাইনাসে মাইনাস, 6 2 12/9 = 0/9 = 0 -6 0 0 6 0 1 2 3 4 5 6 0 6 গোল করলাম, লিখলাম 2 3 লিখলাম 4 0 1 2 3 4, আর এখানে 0 আর যাচ্ছে না, এইটা লাইনটা টেনে দিলাম, অ্যারো করে দিলাম। এরপরে আছে আবার 2 3 1 2 1 2 3 2 3, এরপর হলো 4 12 4, এখানে 1 2 3 4 5 6 7 12 4 12, তারপর 0 -6 1 2 3 4 5 6, 0 -6, এই লাইনটা শুনলাম এত এত। এবার দেখো দুটোতেই কমন ছিল 2 3, তাই সমাধান হবে কি? ছেদবিন্দু স্থানাঙ্ক কত হবে? 2 3, অর্থাৎ সমাধান হচ্ছে x = 2 y = 3। 10এরটা দেখো, x/3 + y/4 = 2। সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণের লেখচিত্র অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল লিখি। বা 12 4x + 3y = 2 বা 4x + 3y = 24, 12 2 24, এটা ভাগ অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায় গেল 24। 4x = 24 - 3y বা x = 24 - 3y/4
তাহলে আমি ওয়াই ইকাল টু 8 নিচ্ছি, নিলে কি হবে এক্স ইকাল টু 24 মাইনাস 3 ইন্টু 8 বাই 4 ইকাল টু 24 মাইনাস 24 বাই 4 ইকাল টু 0 বাই 4 ইকাল টু কত হচ্ছে 0। তাহলে আমার 8 ধরলে 0। এবার ওয়াই ইকাল টু আমি নিচ্ছি 4, তাহলে এক্স ইকাল টু 24 মাইনাস 3 ইন্টু 4 বাই 4, তাহলে 24 মাইনাস 12 বাই 4 ইকাল টু 12 বাই 4 ইকাল টু 3। ওয়াই ইকাল টু এবার 0 ধরছি, তাহলে এক্স ইকাল টু 24 মাইনাস 3 ইন্টু 0 বাই 4 ইকাল টু 24 মাইনাস 0 বাই 4 ইকাল টু এটা কাটছি 6 ইকাল টু 6। তাহলে আমার কি কি মান হলো, একটা হলো ওয়াই 8 হলে এক্স 0, আর ওয়াই 4 হলে এক্স 3, ওয়াই 0 হলে এক্স 6, এটা হলো। এবার এটা গ্রাফে ফেলছি। দেখো প্রথমে এক্স আছে 0, এক্স 0, ওয়াই 8, 1 2 3 4 5 6 7 8, 0 8, তারপর 3 4, এক্স 3, 1 2 3 1 2 3 4 3 4, আর এরপর এক্স 6 আর ওয়াই 0, তাহলে 1 2 3 4 5 6 6 0 করলাম, টানলাম। এটা এক্স অক্ষ ওয়াই অক্ষের সঙ্গে এই সরল রেখাটা ত্রিভুজ ভাবে আছে। এবং এইটা কত, আমি যদি এটা এ ধরি, এটা 0 ধরি, এটা বি ধরি, তাহলে কি হচ্ছে ও এ লম্ব আর ও বি ভূমি। ও বিটা কত আমার এক্স এক্স বা এক্স অক্ষ 6 আর ও এটা কত 8। তাহলে ত্রিভুজের সূত্র থেকে পাই ও এ ইকুয়াল টু 8, এটা ইকুয়াল টু লম্ব, আর ও বি ইকুয়াল টু 6 ইকুয়াল টু ভূমি। তাহলে এখানে ত্রিভুজ এ ও বি সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, হাফ ইন্টু 6 ইন্টু 8 বর্গ একক ইকুয়াল টু 24 বর্গ একক। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হচ্ছে 24 বর্গ একক। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 11টা দেখো, এক্স ইকাল টু 4, ওয়াই ইকাল টু 3, 3x প্লাস 4y ইকাল টু 12। সমীকরণ 3টির লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্রগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি। দেখো এক্স ইকাল টু 4 এর আগে আমি শিখিয়েছিলাম, এক্স ওয়াই, এক্স তো 4 4 4 8 হলো। এরপর ওয়াই ইকাল টু কত বলেছে 3, এইটাও করছি 3 3 3, ওয়াই 0 3 6 হয়ে গেল। এরপর আছে 3x প্লাস 4y ইকাল টু 12, এই বা 3x ইকাল টু 12 মাইনাস 4y, বা x ইকাল টু 12 মাইনাস 4y বাই 3। এরপর y ইকাল টু 3, তাহলে কি হচ্ছে x ইকুয়াল টু 12 মাইনাস 4 ইন্টু 3 বাই 3, তাহলে 12 মাইনাস 12 বাই 3 ইকুয়াল টু 0 বাই 3 ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল টু 0, তাহলে কি হচ্ছে x ইকুয়াল টু 12 মাইনাস 4 ইন্টু 0 বাই 3 ইকুয়াল টু 12 মাইনাস 0 বাই 3 ইকুয়াল টু 12 বাই 3 ইকুয়াল টু 4। তাহলে ওইটা হচ্ছে 3 0, এটা 0 4, আর হচ্ছে আরেকটা নিই ওয়াই ইকুয়াল টু মাইনাস 3, তাহলে x ইকুয়াল টু 12 মাইনাস 4 ইন্টু মাইনাস 3 বাই 3, 12 মাইনাসে মাইনাসে প্লাস 12 বাই 3, 24 বাই 3, 8 ইকুয়াল টু 8 মাইনাস 3 8। ঠিক আছে, এবার গ্রাফে ফেলছি। দেখো এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, এটা শুধু ওয়াই, 0 3 0 1 2 3, তারপরে হচ্ছে এইদিকে 1 2 3 3, তারপরে আছে 6 3 4 5 6
3। এই লাইনটা টেনে দিলাম আর এখানে এই লাইনটা টানলাম। এরপর আমার তৃতীয় সমীকরণের মান বসাবো 0 3, এইটাই বসলো। তারপর হচ্ছে 40, এই 40 আর লাস্টে হচ্ছে কত 8 - 3। তাহলে এইদিকে হচ্ছে এইটা 1 2 3 4 5 6 7 8, 1 2 3 8 3, এখানে কি 8 - 3। তাহলে একটা ত্রিভুজ তৈরি হলো। এই ত্রিভুজের কি বলেছে ক্ষেত্রফল তুলে, এইটা পি কিউ আর ত্রিভুজ, এইটা হলো পি আর ইকুয়াল টু 3 একক আর কিউ আর ইকুয়াল টু 4 একক। ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 3 ইন্টু 4, এই 2 দিয়ে 4 করলাম 2, তাহলে 3 দুগুণে 6 বর্গ একক। তাহলে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ একক। 12টা দেখো, y ইকুয়াল টু এক্স প্লাস 2/3 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি। সেই লেখচিত্র থেকে এক্স ইকুয়াল টু -2 এর জন্য y এর মান এবং x এর কোন মানের জন্য y এর মান 3 হবে নির্ণয় করি। x ইকুয়াল টু 1 ধরলাম, তাহলে y ইকুয়াল টু 1 প্লাস 2/3, 3/3 ইকুয়াল টু 1, তাহলে 1 1। x ইকুয়াল টু 4 নিলাম, তাহলে y ইকুয়াল টু 1 প্লাস 4 প্লাস 2/3, তাহলে 6/3 ইকুয়াল টু 2। তারপর x ইকুয়াল টু -5, y ইকুয়াল টু -5 প্লাস 2/3, তাহলে -5 থেকে +2 বিয়োগ হলে -3/3, 3 3 কাটলো ইকুয়াল টু -1। তাহলে এইটা হচ্ছে 4 2 আর এইটা হচ্ছে -5 -1। গ্রাফে ফেলে দিচ্ছি। এই দিকে x x ড্যাশ y y ড্যাশ। ছক কাগজে প্রতি 5টি ক্ষুদ্রতম ঘর 1 একক। তাহলে আমার 1 1 1 1, তারপর 1 2 3 4 4 2, এইটা হলো 1 1 আর এইটা 4 2 আর এই দিক হচ্ছে 5 1 1 2 3 4 5 5 1 5 1 হয়ে গেল। এই যে সরলরেখা টেনে নিলাম, এইটা করে ফেললাম পি কিউ সরলরেখা 1 নম্বর সমীকরণের লেখচিত্র। লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি x - 2 হলে y 0 হয়, অর্থাৎ x এর মান 7 হলে y এর মান কি হবে 3 হবে। 13টা দেখো, লেখচিত্রের সাহায্যে সমাধান করি। 3x - 1/2 ইকুয়াল টু 2x প্লাস 6/3। সংকেত y ইকুয়াল টু 3x - 1/2 এবং y ইকুয়াল টু 2x প্লাস 6/3। সমীকরণ দুটি লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দু স্থানাঙ্ক করি। ছেদবিন্দু x স্থানাঙ্কই হবে নির্ণয় সমাধান, বলেই দিয়েছে। হেন্স x ইকুয়াল টু কি ধরবো 1, তাহলে y ইকুয়াল টু 3 ইন্টু 1 মাইনাস 1/2, তাহলে 3 মাইনাস 1/2 2/2 1 ইকুয়াল টু 1। তারপর x ইকুয়াল টু ধরছি -1ই ধরে দিচ্ছি, তাহলে 3 ইন্টু -1/2, তাহলে -3 - 1/2 ইকুয়াল টু -4/2 2 2 ইকুয়াল টু -2। তারপর x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 3 ইন্টু 3 - 1/2 9 - 1/2 8/2 4 ইকুয়াল টু 4 1 1 -1 -2 আর 3 4। এরপর হচ্ছে আমার y ইকুয়াল টু 2x প্লাস 6/3। ছক টেনে নিচ্ছি x y। x ইকুয়াল টু কত ধরি 0, 2 ইন্টু 0 প্লাস 6/3, তাহলে 0 প্লাস 6/3, তাহলে 6/3 2, তাহলে এটা হচ্ছে প্লাস 2। তারপর x ইকুয়াল টু -3, তাহলে কি হচ্ছে এটা -3, 2 ইন্টু -3 প্লাস 6/3, তাহলে হচ্ছে এটা হচ্ছে -6 আর এটা তো প্লাস 6, তাহলে 6 6 কি হচ্ছে 0, 0/2 ইকুয়াল টু 0। তারপরে হচ্ছে 6 ধরলে কি হচ্ছে 3, তাহলে 6 দুগুণে 12 প্লাস 6/3 18/3 6 ইকুয়াল টু 6। তাহলে
-3 0 আর 6 6, এটা এক্স, এক্স ড্যাশ ওয়াই, ওয়াই ড্যাশ, ঠিক আছে। 1 1 এক, তারপর -1 -2, এইটা লিখে দিই 1 1, এটা -1 2 -2, তারপরে হচ্ছে 3 3 4, তাহলে এখানে হচ্ছে 3 4 লিখে দিয়েছে এইটা। তারপরে হচ্ছে 0 2 0 2, এরপর হচ্ছে -3 0, তাহলে -3 এইটা আর 0, এটা হচ্ছে -3 0, আর তারপর 6 6, তাহলে 1 2 3 4 5 6, আর এই 6 6 6, এই লাইন টানলাম আর এই টানলাম। কস বিন্দু কোথায় হচ্ছে? এখানটা গোল, গুণি এবার 1 2 3 1 2 3 4 3 4, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত? 3 4, তাহলে এক্স এর স্থানাঙ্ক বা এক্স এর মান 3 আর ওয়াই এর মান কত হচ্ছে? 4। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 14 বহুমুখী বিকল্পীয় প্রশ্ন MCQ। 1 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্র। এক্স অক্ষের সমান্তরাল হবে, কোনো অক্ষের সমান্তরাল হবে না, ওয়াই অক্ষের সমান্তরাল হবে, মূল বিন্দুগামী হবে। যেহেতু এখানে কোনো ওয়াইয়ের ভ্যালু নেই, দেখো 2x + 3 = 0, অর্থাৎ ওয়াই কিছু নেই স্থানাঙ্ক, তাহলে ওয়াই অলওয়েজ 0, তাই এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। 2 ay + b = 0, a ও b ধ্রুবক এবং a ≠ 0, b ≠ 0। সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, কোনো অক্ষের সমান্তরাল না, মূল বিন্দুগামী। এক্ষেত্রে দেখো ওয়াইয়ের মান আছে কিন্তু এক্স এর কোনো মান নেই, মানে এক্স এখানে নেই, এক্স নেই মানে এক্স 0, খালি ওয়াইয়ের মান পাবো, তাই ওয়াই অক্ষের সমান্তরাল। 3 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি কি হবে? এইটা খেলে আমরা এমন একটা সরলরেখা পাবো, সেটা মূল বিন্দুগামী। 4 cx + d = 0, c ও d ধ্রুবক, c ≠ 0। সমীকরণে লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে যখন আমার যদি ডি 0 হয় তাহলে এক্স = 0 হবে, তাহলে সমীকরণটি ওয়াই অক্ষের সমীকরণ হবে, তাহলে সি এর উত্তর ডি = 0। লাস্ট 5 ay + b = 0, a ও b ধ্রুবক, a ≠ 0। সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমীকরণ হবে, কখন হবে? b 0 হলে, তাহলে b = 0 হলে ay = 0, তাহলে y = 0/a = 0, তাহলে b এক্স অক্ষের সমীকরণ হবে। বুঝতে পেরেছ? 15 অঙ্ক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 2x + 3y = 12 সমীকরণে লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। দেখো আমি যদি y = 0 নিই তাহলে 2x + 3 × 0 = 12, বা পুরো 0 হয়ে গেলে 2x = 12 বা x = 12/2 অর্থাৎ 6। তাহলে আমার কোনটা হবে? অ্যান্সার হবে 6। এক্স এর মান 6 নয়, মানে আমার প্রশ্নটা করেছে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? এক্স বিন্দুকে 6 0 স্থানাঙ্কে ছেদ করবে, ঠিক আছে। এরপরে আছে 2x - 3y = 12, ওয়াই অক্ষকে ছেদ করবে, একই রকম 2x - 3y = 12। এবার দেখো বা 2 × 0 মানে x 0 ধরলাম, তাহলে 3y = 12 বা y = -12/3 মাইনাস এই +3 4 = -4। y যদি 0 হয় তাহলে x -4 ওয়াই অক্ষকে -4 ছেদ বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ -4 অ্যান্সার। এরপর 3 নম্বর 3x + 4y = 12 লেখচিত্রটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই 3x + 4y = 12, 3x = 12 - 4y, x = 12 - 4y/3। এবার মানগুলো সব বসিয়েছি, একটা 0 বসেছি, y = 3 বসাতে তাহলে x 0 হয়েছে, আর y = 0 বসাতে x পাওয়ার হয়েছে, আর এটা 8 - 3। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ½ × ভূমি × উচ্চতা, 3 × 4।
তাহলে কি হচ্ছে, এইটা দেখাচ্ছি 2, তাহলে 3 দুগুণে 6, 6 বর্গ একক। বুঝতে পেরেছ? চারেরটা দেখো, 6 -8 বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব, y অক্ষ থেকে দূরত্ব কত লিখি? x অক্ষ থেকে 6 একক দূরে আর y অক্ষ থেকে -8 একক দূরে অবস্থিত। ঠিক আছে, এটা 6 একক আর ওইটা 8 একক। 5এরটা দেখো, x = y সমীকরণ লেখচিত্রে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে লিখি। x = y হলে সর্বদা সমান হচ্ছে, অর্থাৎ মনে রাখবে এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বুঝতে পেরেছো নিশ্চয়? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। তোমাদের 9-এর আমি ব্লগ নিয়ে আসছি, তোমরা জানোই, দেখছো। তোমাদের দিদিদের দাদাদের বলবে, বিকজ আমার 10-এর ব্লগ অলরেডি সব দেওয়া হয়ে গেছে গোটা বইয়ে। যার যেখানে সমস্যা হবে, প্রবলেম হবে, সে দেখতে পারে। দেখার পরে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারে।